তোর মাধ্যমিক ভৌত বিজ্ঞানের অবস্থা আমি বদলে দেখাবো। যারা ফার্স্ট সামেটিভ থেকে পড়ছিস তারা বুঝে গেছিস অ্যাডভেঞ্চার একাডেমি যা বলে তাই করে দেখায়। এই জিনিসটা 2027 মাধ্যমিকের জন্য একটা মাস্টার স্ট্রোক হতে চলেছে, আমি এইটুকু বলতে পারি। এই ভিডিওটা শুরু করার আগে আমি প্রত্যেককে একটা ছোট্ট আশ্বাস দিতে চাই, তুই ভৌত বিজ্ঞানে খুব ভালো হতে পারিস অথবা ভৌত বিজ্ঞানকে ভয় পেতে পারিস, তুই যে অবস্থাতেই থাকিস না কেন এই ভিডিওটার মধ্যে বলা সমস্ত প্রসেসগুলোকে যদি তুই ব্লাইন্ডলি এক্সিকিউট করে নিতে পারিস, যদি তুই অ্যাডভেঞ্চার একাডেমিকে ব্লাইন্ডলি ফলো করতে পারিস, তাহলে তোর মাধ্যমিকের ভৌত বিজ্ঞানের ভবিষ্যৎ পাল্টে যেতে চলেছে। তুই এমন একটা রেজাল্ট করতে চলেছিস যেটা তুই কোনোদিনও আশা পর্যন্ত করতে পারিসনি। ধামাকা শুরু করা যাক। হ্যালো এন্ড ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমির আরো একটা নতুন ভিডিওতে। আমি তোমাদের মেন্টর সৈকত দাস। যারা অ্যাডভেঞ্চার একাডেমিকে চিনে গেছিস তারা জানিস, যারা ফার্স্ট সামেটিভ থেকে পড়ছিস তারা বুঝে গেছিস অ্যাডভেঞ্চার একাডেমি যা বলে তাই করে দেখায়। ফার্স্ট সামেটিভে অনেক ছেলে মেয়ে চমকপ্রদ রেজাল্ট করেছে। অনেকের মেসেজ আমি আজকে তোকে দেখাবো যারা ভাবতেই পারেনি যে তারা ক্লাস 9-এ এই রেজাল্ট করেছিল, 10-এ উঠে এই রেজাল্ট করবে। যারা সেকেন্ড সামেটিভে খুব ভরসা নিয়ে আমার কাছে ভর্তি হয়েছিস, যারা খুব ভরসা নিয়ে অ্যাডভেঞ্চার একাডেমি চ্যানেলটাকে রেগুলার দেখছিস, ফলো করছিস, আমি তাদেরকে এইটুকু আশ্বাস দিতে চাই, তোর মাধ্যমিক ভৌত বিজ্ঞানের অবস্থা আমি বদলে দেখাবো। আমি একটাই সাবজেক্ট পড়াই এবং কয়েক লক্ষ ছেলেমেয়ের মাধ্যমিকের ভৌত বিজ্ঞানের রেজাল্ট আমি বদলে দিয়েছি। আমি নিজে ভৌত বিজ্ঞানে 93 পেয়েছিলাম, কিন্তু আমি প্রচুর ছেলেমেয়েকে 100 পাইয়েছি। 99, 98, 97, 96 কত পেয়েছে আমি নিজে গুনতে পারিনি আজ পর্যন্ত। সেই অভিজ্ঞতা থেকে আমি তোকে বলছি, ভৌত বিজ্ঞান কঠিন নয়। ভৌত বিজ্ঞানে প্রচুর নম্বর তোলা যায়। ভৌত বিজ্ঞান পড়ার একটা সুন্দর টেকনিক আছে, ওই টেকনিকটা অনেক ছেলেমেয়ে জানে না। তুমি যদি আমাদের অ্যাডভেঞ্চার একাডেমি চ্যানেলটার মধ্যে নতুন হয়ে থাকো, তুমি আমাদের চলতরিতের 1 আর 2 দেখো, আমরা চ্যানেলের মধ্যে দিয়েছি, তুমি বুঝতে পেরে যাবে ভৌত বিজ্ঞান কিভাবে পড়তে হয়। কিছুদিন আগে আমি দিয়েছিলাম ভৌত বিজ্ঞানে মুখস্থ না করে কি করে থিওরি লিখতে হয়, তুমি ওটা দেখবে এই ভিডিওটার পরে, তুমি বুঝতে পেরে যাবে ভৌত বিজ্ঞান কিভাবে পড়তে হয়। ভৌত বিজ্ঞান পড়ার একটা ধরন আছে, একটা প্রসেস আছে, একটা টেকনিক আছে। তুমি যদি ওর বাইরে গিয়ে সেটাকে রপ্ত করতে যাও, মুখস্থ করতে যাও, তাহলে কোনোদিনও ভৌত বিজ্ঞান হবে না। আমি এই ভিডিওটার মধ্যে সেকেন্ড সামেটিভে ছেলেমেয়েরা কি কি ভুল করতে পারে সেগুলো তো বলবোই, তার পাশাপাশি এক্স্যাক্টলি কিভাবে গেম প্ল্যানটাকে সাজাতে হবে, কিভাবে এখন থেকে মাধ্যমিককে টার্গেট করতে হবে, কি করে স্ট্রাকচারালি পড়াশোনা করতে হবে, তারপর উপায়টা বলবো। এটা যদি কোনো গার্জিয়ান দেখে থাকেন তার ছেলে মেয়েকে দেখান, গার্জিয়ানদের দায়িত্বই এটা, দায়িত্বের মধ্যে পড়ছে বিষয়টা। এবং আমি আপনাকে এইটুকু আশ্বস্ত করতে পারি, ভৌত বিজ্ঞান নিয়ে কোনোদিন আর অভিযোগ করবে না, কোনোদিনও অভিযোগ করবে না। যা করিয়ে দেওয়া হবে যথেষ্ট হবে। আর যারা দেখছিস, যারা অলরেডি আমাকে চিনিস, তারা তো জানিস। চল শুরু করি। প্রথমেই বলবো, সেকেন্ড সামেটিভে ভালো রেজাল্ট করার জন্য কি কি দরকার। দেখ, প্রথম যে জিনিসটা দরকার সেটা হচ্ছে রেগুলার স্ট্রাকচার্ড ওয়েতে ডিটেল পড়াশোনা করা। তুমি শুধুমাত্র একটা বই ধরে যে পড়ছো সেটা কিন্তু এনাফ নয়, সেটা তোমার টিচারের উপরে অবশ্যই ডিপেন্ড করবে। তুমি কি পড়বে, কতটা পড়বে, কোনটা মাধ্যমিকে এসেছে, কোনটা মাধ্যমিকে আসবে, কোনটা মাধ্যমিকে আসতে পারে, কার ইম্পর্টেন্স কতটা, কোন অঙ্কটা আসবে, কিভাবে করতে হবে, সব তোমার টিচার তোমাকে শেখাবেন। তুমি যেই টিচারের কাছেই পড়ছো, তাকে ব্লাইন্ডলি ভরসা করেছো, তুমি নিশ্চয়ই সেই টিচারের কাছে বুঝতে পারছো যে উনি তোমাকে শেখাচ্ছেন। যারা আমাদের অ্যাডভেঞ্চার একাডেমিতে পড়িস তারা বুঝতে পারছিস যে আমরা কিভাবে মাধ্যমিক ভৌত বিজ্ঞানকে তুলোধনা করে রেখে দিয়েছি। ভৌত বিজ্ঞানের প্রত্যেকটা ছোট ছোট টপিক আমরা এমন করে শিখিয়ে দেওয়ার চেষ্টা করি, দেখবি আমাদের ব্যাচের ফার্স্ট আর সেকেন্ড ভিডিও দেওয়া রয়েছে, চলো তরিতে গিয়ে দেখে নে। এই ভিডিওটার পরে বুঝতে পেরে যাবি যে কিভাবে ভৌত বিজ্ঞানকে প্রথমে একদম ধোলাই মোলাই করা হয় ভাই, এবং তোমাকে ওটা করতে হবে। প্রথমে প্রত্যেকটা যে চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারকে একদম এমন করে পড়বে যেন সেখানে একটা ফাঁক না থাকে। এবং আরেকটা বিষয় বলছি, শুধুমাত্র পড়লে হবে না। তুমি যে টপিকটা পড়ছো, ধরো তুমি চলতরিতের কোনো একটা টপিক পড়ছো, ওই টপিকটা থেকে হয়তো মাধ্যমিকে অঙ্ক আসে, তোমাকে ওই টপিকটা রিলেটেড অন্তত 2 থেকে 3টে কোশ্চেন ওই পড়ার সাথে সাথে করতে হবে। মানে শুধুমাত্র একটা থিওরি পড়লে হবে না, ওই থিওরি থেকে যে রকমের প্রশ্ন আসে সেই প্রশ্ন তোমাকে সাথে সাথে করতে হবে, সেটাকে ডিটেল লার্নিং বলে। ওই জায়গাটা থেকে মাধ্যমিকে কি ধরনের প্রশ্ন এসেছে, যারা আমাদের চলতরিতে থার্ড ক্লাসটা ব্যাচ থেকে করেছিস তারা জানিস, আমি একটা করে টপিক বলছিলাম আর সেখান থেকে কি প্রশ্ন এসেছে সেই বিষয়টা বলছিলাম, একটা টপিক বলছিলাম সেখান থেকে কি অঙ্ক আসতে পারে সেটা বলছিলাম। দিস ইজ ডিটেল লার্নিং। এই প্রসেসটাই তোমাকে প্রথমে পুরো তোমার বইটাকে ভালো করে পড়তে হবে, পড়তে হবে, পড়তে হবে। আমি বারবার করে বলছি, একটা বই প্রথমবারেই যদি তুমি এইভাবে পড়ে নিতে পারো, মাধ্যমিক ভৌত বিজ্ঞানের 80% গল্প ওখানেই শেষ। যদি তোমার টিচার তোমাকে এইভাবে করিয়ে থাকেন তাহলে ওখানে 80% গল্প শেষ, তুমি একদম ক্যাপাবল হয়ে যাবে। এরপরে কি করতে হবে মন দিয়ে শোন। এই যে চ্যাপ্টার্স গুলো দেখছিস, তোর মনে হতে পারে দাদা এগুলোই কি সেকেন্ড সামেটিভের চ্যাপ্টার? আমি বললাম একদম। এগুলো কমপ্লিট করলে কি হয়ে যাবে? আমি বললাম না। সেকেন্ড সামেটিভ পরীক্ষা কবে থেকে শুরু হচ্ছে, সেশনটা কবে থেকে শুরু হচ্ছে? এপ্রিল থেকে। আমি ধরে নিলাম এপ্রিলের 20 তারিখ থেকে। তুই সময় কবে পাচ্ছিস বলতো? পরীক্ষা কবে বলতো? অগাস্টে।
এপ্রিল থেকে মে, মে থেকে জুন, জুন থেকে জুলাই, জুলাই থেকে অগাস্ট, প্রায় 4টে মাসের ব্যবধান। এই 4 মাসে না পুরো বই শেষ হয়ে যায়, পুরো বই শেষ হয়ে যায়। শুধু এইটুকু চ্যাপ্টার যদি তুমি এই 4টে মাস ধরে পড়ো, তাহলে মনে রাখবে তুমি বাকিদের থেকে অনেক পিছিয়ে গেছো অলরেডি। তোমাকে এই 4টে মাসের মধ্যে এই পুরো সিলেবাসটাকে কমপ্লিট করতে হবে। যাদের ফার্স্ট সামেটিক খুব ভালো করে পড়া আছে তাদের তো ঠিক আছে, যাদের পড়া নেই আমি তাদের উপায়টাও বলছি। কিন্তু মাথায় রাখবে শুধুমাত্র এইটুকু নয়, এর বাইরে সেকেন্ড সামেটিভের বাইরে যা যা চ্যাপ্টার আছে, যা যা চ্যাপ্টার মনে হয় তুমি টেস্টের জন্য রেখে দেবে বলে ভেবেছো, না, তোমাকে কমপ্লিট করতে হবে উইদিন অগাস্ট। খুব জোর হলে একটা দুটো চ্যাপ্টার তুমি রাখতে পারো, কিন্তু পুরো রাখলে চলবে না ভাই। তোমাকে করতে হবে আর খুব ভালো করে করতে হবে। তোমার মনের মধ্যে প্রশ্ন উঠতে পারে, দাদা সেকেন্ড সামেটিভ পড়ার সময় তো ফার্স্ট সামেটিভ ভুলে যাবো, তার উপায় আমি আছি তো, চাপ নিচ্ছিস কেন? এবার একটুখানি মন দিয়ে শোন। এই যে ডিটেল পুরো বিষয়টা তুই পড়বি, তুই হয়তো ভাবতে পারিস দাদা আমি ওয়ান শট দেখবো, আমার চ্যানেলের মধ্যে আছে, দেখে নে। কোয়েশ্চেন প্র্যাকটিস আমার চ্যানেলের মধ্যে আছে, দেখে নে। কুইক রিক্যাপ আমার চ্যানেলের মধ্যে আছে, দেখে নে। অ্যাডভেঞ্চার একাডেমি 5 মিনিটের রিভিশন, কুইক রিক্যাপ, পকেট ধামাকা সবকিছু তোকে প্রোভাইড করছে, শুধু পড়। প্রথমে যে পদ্ধতিটা বললাম সেটা যদি তুই একবার করে নিতে পারিস, তারপরে যা লাগবে তোকে অ্যাডভেঞ্চার একাডেমি সব দেবে। আর ওই ডিটেল ওয়েতে পড়াশোনা আমাদের ব্যাচের মধ্যে করানো হয়, যদি তুই অলরেডি ব্যাচের মধ্যে থেকে থাকিস তো জানিস। আর না হলে যে যেখানে পড়ছিস, আমি শুধুমাত্র বলছি না যে আমার ব্যাচের মধ্যে ভর্তি হচ্ছে, যে যেখানে পড়ছিস ওইভাবে পড় ভাই। তারপরে বাকি সব তোকে অ্যাডভেঞ্চার একাডেমি ফ্রি অফ কস্ট প্রোভাইড করবে। তার মানে সবার প্রথমে আমাকে বুঝতে হবে সেকেন্ড সামেটিভে আমাকে সবকিছু পড়ে নিতে হবে, আমাকে কোথাও কোনো ফাঁক ফোকর রাখলে চলবে না, পুরো সিলেবাসটাকে আমাকে কভার করতেই হবে। এবার দাদা এখানে সব থেকে বড় একটা প্রশ্ন ওঠে যে এই প্রসেস অফ ডিটেল লার্নিংটা যখন আমি করছি, আমি ধরো সেকেন্ড সামেটিভটা করছি, ফার্স্ট সামেটিভটা কি হবে? ফার্স্ট সামেটিভের জায়গাগুলো তো আমি ভুলে যাচ্ছি। আমি তোকে দুটো প্রসেস বলছি শোন। যদি তুই আমার ব্যাচের মধ্যে পড়ে থাকিস তাহলে একটা প্রসেস বলবো, যদি তুই আমার ব্যাচের মধ্যে না পড়ে থাকিস তাহলে একটা প্রসেস বলবো। দুটো প্রসেস আমি তোকে বলছি, দুটো প্রসেসের মধ্যে অবভিয়াসলি এফেক্টিভ ব্যাচেরটা, কিন্তু এইটা করলেও তুই মোটামুটি তোর যেখানে তুই অলরেডি পড়েছিস প্লাস এটা করলে মোটামুটি তোর হয়ে যাবে, আমি বলবো না যে হবে না। ব্যাচের মধ্যে আমি ডিটেল ওয়েতে পড়াই আর ইউটিউবের মধ্যে আমি ওয়ান শট দিই, ব্যাচের কিছু কিছু ক্লাস দিই, তোরা প্রত্যেকে জানিস সে বিষয়টা। ব্যাচের মধ্যে যারা পড়ছিস তারা তো ফার্স্ট সামেটিভটা পুরো পেয়ে যাচ্ছিস, আমরা যা যা ক্লাস করেছি সবকিছু পেয়ে যাচ্ছিস। যারা সেকেন্ড সামেটিভে ভর্তি হয়েছিস তারাও পাবি, যারা এরপরে ধামাকা ব্যাচে ভর্তি হবি তারা ফার্স্ট সেকেন্ড পুরোটাই পাবি। কিন্তু টাইম কোপ আপের একটা বিষয় থাকে, সেকেন্ড সামেটিভে তুমি এটাকে কোপ আপ করতে পারবে তখন কি একটু চাপে পড়বে, সেভাবে বুঝতে পারছো? মানে যারা ব্যাচের মধ্যে ভর্তি হচ্ছিস তারা ফার্স্ট সামেটিভ পাচ্ছিস, সেকেন্ড সামেটিভের ক্লাস চলছে করছিস, প্রত্যেক সপ্তাহে দুটো করে দিন রাখছিস, দুটো করে দিনের মধ্যে একটু একটু করে ফার্স্ট সামেটিভের যে চ্যাপ্টারগুলো আছে সেগুলোকে রিভাইজ করছিস। আর যারা ব্যাচের মধ্যে নেই তারা কি করবে? দেখবি আমাদের ইউটিউবের মধ্যে এই চ্যানেলটার মধ্যে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে একটা করে ওয়ান শট রিভিশন দেওয়া আছে, কিছু কিছু চ্যাপ্টারে কুইক রিক্যাপ দেওয়া আছে। দেখবি আমাদের এই ইউটিউবের মধ্যে প্লেলিস্ট সেকশনের মধ্যে প্লেলিস্ট করে দেওয়া আছে, ওই প্লেলিস্ট গুলো থেকে ফার্স্ট সামেটিভ কমপ্লিট কর। আমাদের কিছুদিন আগে যে ফার্স্ট সামেটিভ পরীক্ষাটা হচ্ছে তার জন্য প্রচুর ভিডিও, প্রচুর ওয়ান শট বানিয়ে দেওয়া আছে, ওই ওয়ান শটস গুলোকে দেখ, একদম রিসেন্ট গুলোকে দেখ, যেগুলো রিসেন্ট অ্যাভেলেবেল নেই সেগুলো পুরনো গুলো দেখ, ওয়ান শট গুলো দেখ, কুইক রিক্যাপ গুলো দেখ, অনেকটা কভার হয়ে যাবে, অনেকটা কভার হয়ে যাবে। ঠিক আছে, তার মানে প্রথমে তোমাকে সেকেন্ড সামেটিভটা তো পড়তে হচ্ছে, তার সাথে সাথে ফার্স্ট সামেটিভটাকে রেডি রাখতে হচ্ছে। হলো, সেকেন্ড সামেটিভের সিলেবাসটা যখনই মোটামুটি শেষ হয়ে যাবে তারপরে যে নেক্সট সিলেবাসটা তুমি করবে, ধরো তোমার টিচার পড়াচ্ছেন না তখন তুমি কি করবে? আমি তো আমার ব্যাচে পড়াবোই, কিন্তু ধরো তুমি আমার ব্যাচের মধ্যে নেই, তোমার টিচার পড়াচ্ছেন না, তখন তুমি কি করবে? তুমি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে যাবে, ধরো অর্গানিক কেমিস্ট্রির কথা বলছি আমি, আমার ইউটিউব চ্যানেলে অর্গানিক কেমিস্ট্রি দুটো ভিডিও একটা কোশ্চেন প্র্যাকটিস দেওয়া রয়েছে, তুমি করে নাও, তোমার অর্গানিক কেমিস্ট্রি কমপ্লিট হয়ে যাবে। আপাতত তোমার যেটুকু লাগবে সবটা কমপ্লিট হয়ে যাবে। তারপর যখন আমি আবার অ্যাডভান্স লেভেল করাবো, এই বছরের জন্য করাবো, তখন নতুন নতুন কোশ্চেন তো সংযোজিত হবেই প্রত্যেক বছর, সেগুলো আবার আছে। আমি আমার ব্যাচের মধ্যে পুরো ডিটেল ওয়েতে করাবো। তুমি যদি ব্যাচের মধ্যে না পড়তে পারো তুমি ওখান থেকে করো, তোমার 90% তো 80% তো কভার হয়ে যাবে, তাই না? আমি সবার জন্য বলছি প্রসেসটা। তার মানে আমাকে দাদা 3টে বিষয় মনে রাখতে হবে, ফার্স্ট সামেটিভটা সাথে সাথে চালাতে হবে, অন্তত দুদিন, অন্তত একদিন কিছু একটা করে। ব্যাচের মধ্যে আছি তো যেটা একদম পড়া হয়নি একদম ডিটেল ওয়েতে পড়ছি, ব্যাচের মধ্যে নেই তো ইউটিউবে ওয়ান শট কুইক রিক্যাপ দেখছি। সেকেন্ড সামেটিভটা সাথে সাথে চালাতে থাকছি ফুল দমে, যদি ব্যাচের মধ্যে থাকি তো একদম ফুল দমে চলছেই, কোশ্চেন প্র্যাকটিস চলছেই, অঙ্ক করানো চলছেই, বাইরে থেকে পড়ছি তো পড়ছি, তারপর এখানে এসে সেই প্রত্যেকটা জিনিসের আমরা সেকেন্ড সামেটিভে কিন্তু যখনই চালাচ্ছি আমরা কিন্তু ওয়ান শট দিতে থাকবো, আমরা কিন্তু কোশ্চেন প্র্যাকটিস দিতে থাকবো। এই যে চলতরিত পড়াচ্ছি, চলতরিতে কোশ্চেন প্র্যাকটিস সাথে সাথে দিতে থাকবো, তোমাকে ওটা করতে হবে। এই অ্যাডভেঞ্চার একাডেমি চ্যানেলে তোমাকে প্র্যাকটিস করতেই হবে। তুমি আমার ব্যাচে পড়ো কি তুমি আমার ব্যাচে না পড়ো, অ্যাডভেঞ্চার একাডেমি চ্যানেলে তোমাকে প্র্যাকটিস করতেই হবে। এখানে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করানো হবে, সেগুলো তোমাকে রেগুলার করতে হবে, বাকি সব দায়িত্ব আমার। এবার এই আফটার ডিটেল লার্নিং তুমি কি করবে সেটা আমি বলে দিচ্ছি। প্রথম যে জিনিসটা করবে সেটা হচ্ছে আমাদের ওয়ান শট। দেখবে ফার্স্ট সামেটিভের গুলো অলরেডি দিয়ে দিয়েছি, কিছুদিন আগে পর্যন্ত শেষ করেছি।
সুপার মক গুলো করিয়েছিলাম ফার্স্ট সামেটিভের আগে, ওই ওয়ান শটস গুলোকে তুমি দেখবে। সেকেন্ড সামেটিভের জন্য আমরা যে ওয়ান শট গুলো দেবো সেগুলোকে দেখবে। হলো, আমরা এবারে ঠিক করেছি প্রচুর পরিমাণে চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস করাবো। মানে ধরো চলতরির চ্যাপ্টারটা হচ্ছে, সেই চলতরির চ্যাপ্টারটাকে যখনই আমাদের ব্যাচের মধ্যে পড়ানো হয়ে গেল একদম ডিটেল ওয়েতে, আমরা চলে আসবো ইউটিউবের মধ্যে প্র্যাকটিস করাতে। একদম ধরে 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 প্রত্যেকটা চ্যাপ্টার থেকে অন্তত 20টা করে কোশ্চেনে 3টে করে সেট করে দেবো। এতে কি হবে, কোশ্চেন্স গুলো তোমার রেগুলার প্র্যাকটিস হতে থাকবে। তুমি আমাদের ব্যাচে পড়লে তোমার ডবল ধামাকা, বাইরে থেকে এসে তুমি পড়ছো তাহলে তোমার এই প্র্যাকটিসটা হতে থাকছে। হলো, 3 নম্বর যেটা আমরা করবো সেটা হচ্ছে পরীক্ষার আগে আমাদের যে সুপার মক গুলো চলে সেই সুপার মক কিন্তু আমরা আবার কন্টিনিউ করবো, এবং তোমরা জানো সুপার মক থেকে ডিরেক্ট প্রশ্ন পরীক্ষাতে ছেপে যাবে। 4 নম্বর, আমরা আমাদের ব্যাচের মধ্যে প্রত্যেকটা অঙ্ক করার ডিটেল ওয়েতে শিখিয়ে দেবো। যারা বাইরে থেকে পড়ছো তারা অঙ্ক শিখে আসবে, এখানে অঙ্কেরও আলাদা করে প্র্যাকটিস হবে। এই প্র্যাকটিস গুলোর মধ্যেই সুপার মক গুলোর মধ্যেই সেই প্র্যাকটিস গুলোকে ঢোকানো হবে, কিন্তু ডিটেল ওয়েতে শেখানো কিন্তু তোমাকে শিখে আসতে হবে ভাই। এই প্র্যাকটিসের মধ্যে তোমাকে শেখানো হবে, কিন্তু ডিটেল শেখানো হয় শেখানোর মধ্যে অনেক তফাৎ আছে। 4 নম্বর কি, 5 মিনিটের রিভিশন। 5 মিনিট রিভিশন হচ্ছে এই যে প্রত্যেকটা চ্যাপ্টার তুমি পড়বে সেখান থেকে 30 খানা করে কোশ্চেন উইদিন 5 মিনিটসের মধ্যে রিভিশন করাবো। দেখে নাও ফার্স্ট সামেটিভে করিয়েছি। 5 নম্বর যে জিনিসটা আছে সেটা হচ্ছে পকেট ধামাকা। ধরো কোনো একটা টপিক আছে, সেই টপিকটা তোমাকে খুব সমস্যায় ফেলছে, তুমি আমাকে সেই টপিকটা কমেন্ট সেকশনের মধ্যে লেখো, আমি উইদিন 15 মিনিটসের একটা ভিডিও বানিয়ে দেবো। পকেট ধামাকা ওই টপিক খাদাও। এই পুরো জিনিসটা যেটা তুমি দেখছো না, এবং তার সাথে আরেকটা বিষয় বলে রাখি, 6 নম্বর কুইক রিক্যাপ। কুইক রিক্যাপ হচ্ছে একটা চ্যাপ্টারের 30 মিনিটের ভিডিও। সেই 30 মিনিটের ভিডিওটা অ্যাডভেঞ্চার একাডেমি তোমাকে ফ্রি অফ কস্ট প্রোভাইড করবে, যাতে এই চ্যাপ্টারটা পুরো তোমার মনের মধ্যে আবার গেঁথে যাবে। কিন্তু আমি বারবার করে বলছি এই পুরোটাই তোমার কিন্তু হবে, সেকেন্ড সামেটিভ তো চলছে, এইভাবেই চলবে, পুরোটাই হবে ডিটেল লার্নিং এর সাথে, ডিটেল লার্নিং ছাড়া নয়। তার মানে তোমার প্ল্যান একদম পরিষ্কার, তোমাকে প্রত্যেকটা চ্যাপ্টারে নারী নক্ষত্র এক করতে হবে, তারপরে তোমার একমাত্র অপশন অ্যাডভেঞ্চার একাডেমি, এসো আমার সাথে তুমি প্র্যাকটিস করো। আর তুমি যদি পুরো আমার মডেলের মধ্যে থাকো তাহলে তোমাকে কোনো চাপ নিতে হবে না, তুমি শুধু যা বলছি ব্লাইন্ডলি ফলো করো। আর যারা বাইরে পড়ছো তারা আমাকে ব্লাইন্ডলি এই প্র্যাকটিস সেশনস গুলোর মধ্যে জয়েন করো, তোমার ভবিষ্যৎ বদলে দেওয়ার দায়িত্ব আমার। আগের বছরে প্রচুর ছেলে মেয়ে মাধ্যমিকের জন্য পড়েছে, 60% ব্যাচে ছিল, 40% বাইরে ছিল, সবাই একসাথে পড়েছে। যারা ব্যাচে ছিল তারা পড়ে তারপর এখানে এসে, যারা বাইরে থেকে পড়েছে তারাও পড়ে এখানেই এসছে। তোমাকেও তাই করতে হবে। এবার 2027-এর জন্য স্পেশাল কি করবে দাদা, এগুলো তো 26-এর মধ্যে ছিল, 27-এর একটা বিশাল ধামাকা আমি নিয়ে আসছি। এবার যে জিনিসটা আমি তোকে দেখাতে চলেছি সেটা অ্যাডভেঞ্চার একাডেমি চ্যানেলে এর আগে কোনোদিনও হয়নি। এই জিনিসটা 2027 মাধ্যমিকের জন্য একটা মাস্টার স্ট্রোক হতে চলেছে, আমি এটুকু বলতে পারি। এই বিগ ব্যাং 50 যে জিনিসটা আমি লিখেছি সেটা 2027 মাধ্যমিকের ভৌত বিজ্ঞানকে নাড়িয়ে রেখে দেবে। এই জায়গাটা তোমাকে যেতেই হবে, এই জায়গাটা তোমাকে পড়তেই হবে। কি জিনিস এটা দাদা, বিগ ব্যাং 50 মানে হচ্ছে প্রত্যেক সপ্তাহে রবিবার, প্রত্যেক সপ্তাহে সানডে, আমি কিন্তু এগুলো সাথে সাথে বলছি, ওয়ান শট করাবো, চ্যাপ্টার ওয়াইজ রিভিশন করাবো। চ্যাপ্টার ওয়াইজ রিভিশনটা আগে হবে, চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন প্র্যাকটিসটা আগে হবে, চলতে থাকবে। তারপরে মোটামুটি একটু চলুক, তারপরে আমরা আসবো ওয়ান শট নিয়ে। মানে বুঝতে পারছিস, আমি তোকে এইটুকু বলতে পারি, অ্যাডভেঞ্চার একাডেমি এমন একটা চ্যানেল যেটা মাধ্যমিকের ভৌত বিজ্ঞানের জন্য প্রচুর ফ্রি অফ কস্ট কন্টেন্ট প্রোভাইড করে। তুই পুরো ইউটিউব দেখে নে, ফিজিক্যাল সায়েন্সের জন্য আমরা যা প্রোভাইড করি সেটা ব্যাচের মধ্যে শুধু নয় ভাই। আমি ব্যাচের ছেলে মেয়েগুলোকে বলেছি যে ব্যাচের মধ্যে আমরা যদি 20% প্রোভাইড করছি, 80% সিলেবাসের প্র্যাকটিস কিন্তু আমরা ইউটিউবের মধ্যেই করছি, কিন্তু ওই ডিটেল ব্যাপারটা ব্যাচের মধ্যে হচ্ছে। এটাই হচ্ছে ব্যাপার, ওই ডিটেল জিনিসটা কিন্তু তোমাকে লাগবেই, না তুমি 80% কভার করতে পারবে। দিস ইজ দ্য পার্থক্য। তুমি এটা অন্য কোথাও করছো, অন্য কোথাও করো, আমার কোনো আপত্তি নেই। আমি তোমাকে ব্যাচ সেল করতে আসিনি, আমি তোমার ভবিষ্যৎ বানিয়ে দিতে এসেছি। তুমি আমার ইউটিউবে পড়ো না, আমার কোনো আপত্তি নেই। এটা চলতে থাকবে, তারপরে কিছুদিন পরে ওয়ান শট শুরু হবে, সুপার মক শুরু হবে, 5 মিনিট রিভিশন শুরু হবে, পকেট ধামাকা শুরু হবে, কুইক রিক্যাপ শুরু হবে। ফার্স্ট সামেটিভ কভার করনি, কভার করার উপায় বলে দিয়েছি। সেকেন্ড সামেটিভ যেই মাত্র শেষ হবে, থার্ড সামেটিভের জন্য পড়তে থাকবে। যদি কিছু না পাও, আমার চ্যানেলের মধ্যে ভিডিও আছে, সেগুলো দেখবে। যারা আমার ব্যাচের মধ্যে পড়ে নিশ্চিন্তে থাক, ওদেরকে আমি কভার করে দেবো, পুরো সিলেবাস কভার করে দেবো। এবার এই বিগ ব্যাং 50 ব্যাপারটা একটু বলি। প্রত্যেকটা রবিবার ঠিক দুপুর 12টার সময়, 12:01 PM প্রত্যেক রবিবারে 50টা করে কোশ্চেনের একটা সেট আসবে। সেটা এমসিকিউ টাইপ অফ প্রশ্ন থাকবে, ভিএসকিউ টাইপ অফ প্রশ্ন থাকবে, কিছু কিছু বড় প্রশ্ন দিয়ে দেবো, কিন্তু ছোট প্রশ্ন বেশি রাখবো কনসেপ্টস গুলোকে রিভাইজ করানোর জন্য। ওই একটা ছোট প্রশ্নের মধ্যে ওটাকে ডিসকাস করতে গিয়ে আমি পুরো কনসেপ্টটা শেখাবো। কি দেবো, সেকেন্ড সামেটিভে যে চ্যাপ্টার গুলো হচ্ছে সেগুলো তো থাকবেই, যেমন চলতরিৎ এখন চলছে তো চলতরিৎ থাকবেই, তাপ হয়ে গেছে তো তাপ থাকবেই। তার সাথে ফার্স্ট সামেটিভেরও চ্যাপ্টার গুলো কিছু কিছু কোয়েশ্চেন থাকবে,
তার ফলে ভোলার কোনো চান্সই নেই। যখন সেকেন্ড সামেটিভ শেষের দিকে চলে আসবে তখন সেকেন্ড সামেটিভ পুরো থাকবে, ফার্স্ট সামেটিভ থেকেও পুরো থাকবে। এখন যে 50টা কোশ্চেন হবে, সেকেন্ড সামেটিভে 40টা থাকবে, ফার্স্ট সামেটিভে 10টা থাকবে। এটা একটা সময় কি 25-25 করে দেবো। তার মানে একদম যে সমস্যাটা ছেলেমেয়েরা ফেস করে, থার্ড সামেটিভের যে সেকেন্ড সামেটিভের যে পরীক্ষাটা শেষ হয়ে ফার্স্ট সামেটিভ পুরো ভুলে বসে থাকে, ওটা করতেই দেবো না। তার মানে প্ল্যান আমার কাছে একদম ক্লিয়ার। প্রত্যেকটা চ্যাপ্টার ডিটেল ওয়েতে পড়ছি, অ্যাডভেঞ্চার একাডেমি থেকে প্র্যাকটিস করছি, ওয়ান শট দেখছি, প্রচুর প্রিভিয়াস ভিডিও রয়েছে, নতুন ভিডিও রয়েছে, সব দেখছি। রেগুলার প্র্যাকটিস সেশনের মধ্যে যুক্ত হচ্ছি, সপ্তাহে বহু ভিডিও আসে আমাদের, প্র্যাকটিস করাবে, আমি এসে করব। তারপরে যখন যখন দাদা ওয়ান শট দেবে, কুইক রিক্যাপ দেবে, সব করতে থাকবো, সাথে সাথে আমার ডিটেল স্টাডিটা চালাতে থাকবো। ফার্স্ট সামেটিভ কিছু কিছু একটা দুটো দিন ধরে নেবো, সেখান থেকে আমি যদি ব্যাচের মধ্যে না পড়ি তো দাদা প্রিভিয়াস ভিডিওগুলো দেখবো, যদি ব্যাচের মধ্যে পড়ি তো ব্যাচের মধ্যে দেওয়া ভিডিওগুলো দেখবো, দেখে কমপ্লিট করবো। দিস ইজ দ্য প্ল্যান। যেই সেকেন্ড সামেটিভ শেষ হয়ে যাবে, থার্ড সামেটিভের পড়া দাদা ব্যাচের মধ্যে শুরু করে দেবে, যদি ব্যাচের মধ্যে না থাকি তাহলে দাদা পুরোনো ভিডিওগুলো দেখবো, গল্প শেষ। দিস ইজ দ্য প্ল্যান। আর প্রত্যেকটা সপ্তাহে রবিবার একটা করে স্পেশাল দিন যেখানে আমি বিগ ব্যাং 50 অ্যাটেন্ড করবো। বিগ ব্যাং 50 মানে 50টা করে কোশ্চেন, সেকেন্ড সামেটিভে 40টা, ফার্স্ট সামেটিভে 10টা। কোশ্চেন রাখার দায়িত্ব আমার, কোশ্চেন শেখানোর দায়িত্ব আমার, ডিটেল দেখার দায়িত্ব আমার। ফ্রি অফ কস্ট বাংলার প্রত্যেকটা ছেলে মেয়ে অ্যাডভেঞ্চার একাডেমির বিগ ব্যাং 50 পেয়ে যাবে প্রত্যেক রবিবার। অ্যাডভেঞ্চার একাডেমি ফ্রি অফ কস্ট বাংলার প্রত্যেকটা ছেলে মেয়েকে বিগ ব্যাং 50 প্রোভাইড করছে। মাধ্যমিক ভৌত বিজ্ঞানের ভবিষ্যৎ আমি পাল্টে রেখে দেবো, আমি বারবার করে বলছি। অ্যাডভেঞ্চার একাডেমি চ্যানেলে প্রত্যেক রবিবার, পুরো সপ্তাহের মধ্যেই বারবার প্রচুর ভিডিও দেবো, কিন্তু এই রবিবারটা স্পেশাল হবে। একটা বিষয় বলতে ভুলে গেছিলাম, তাই আলাদা করে ভিডিও করে অ্যাড করছি। যারা আমাদের ফাউন্ডেশন ব্যাচের মধ্যে আছিস তাদের জন্য প্রত্যেক সপ্তাহে একটা দিন 20টা করে কোশ্চেনের একটা পরীক্ষা হবে বিগ ব্যাং 50 এর উপর বেস করে। তোরা অলরেডি অ্যাপের মধ্যে আছিস, অ্যাপের মধ্যেই পরীক্ষাটা হবে এবং সঙ্গে সঙ্গে তোরা বুঝতেও পেরে যাবি তোর কটা ঠিক কটা ভুল, তুই কত নাম্বার পেয়েছিস এবং কত নম্বর র্যাঙ্কিং এর মধ্যে আছিস, সবকিছু তুই অ্যাপ থেকে জেনে যাবি। আর যারা ভাবছিস যে দাদা আমি তো অ্যাপের মধ্যে নেই, আমি তো ভর্তি হইনি, দেখ প্রথম কথা বলবো অলরেডি সমস্ত কিছু বলা আছে। যদি তুই ব্যাচের মধ্যে না ভর্তি হোস তারও সব প্রসেস বলে দেওয়া আছে। অ্যাডভেঞ্চার একাডেমি তুই জানিস ফ্রি অফ কস্ট প্রচুর জিনিস প্রোভাইড করছে। আরেকটা বিষয় বলি, যদি তুই ব্যাচের মধ্যে ভর্তি হতে চাস, এমন একটা ফিস রাখা আছে 399, যেটা যে কোনো কারোর পক্ষে অ্যাফোর্ডেবল। আমি আগের দিন ব্যাচের ছেলেমেয়েদেরকে বলছিলাম যে এমন একটা ফিস রেখেছি যেটা রেসপেক্টে তোরা এখন বুঝতে পারছিস যে যা ফিস রাখা হয়েছে তার তুলনায় অনেক অনেক বেশি কিছু করানো হচ্ছে। সেই কারণে কষ্ট পাস না, যদি না ভর্তি হতে পারিস অনেক কিছু দেওয়া হচ্ছে। আর যদি ব্যাচের মধ্যে আসতে চাস তাহলে চলে আয় ভাই। প্ল্যান বোঝা গেছে? প্ল্যান ক্লিয়ার? চলো। আর আফটার সেকেন্ড সামেটিভ আমাদের কিন্তু স্পেশাল প্রিপারেশন হয়। এমসিকিউ ভিএসএকিউ এর জন্য অ্যাডভেঞ্চার একাডেমি স্পেশাল প্রিপারেশন 36 নম্বরের ভিডিও সেপারেট করে, এসএকিউ এর 18 নম্বরের আমাদের সেপারেট প্রিপারেশন চলে, আর এলএকিউ এর 36 নম্বরের আমাদের সেপারেট প্রিপারেশন চলে। সমস্ত কিছু আলাদা চলে, সেই সময় আলাদা সবগুলো বলবো, ওগুলো কোনো ব্যাপার না। এখন আপাতত সেকেন্ড সামেটিভ ফার্স্ট সামেটিভ ফলো করতে থাকো। ফার্স্ট সামেটিভে যারা পরীক্ষা দিয়েছিল তাদের কিছু কিছু মেসেজ আমি আগে দেখিয়েছি, যারা নতুন ভিডিও দেখছিস তাদেরকেও আমি দেখিয়ে দিলাম। আমি পুরো মন খুলে তোকে প্ল্যান বললাম যে কিভাবে কিভাবে আমরা এগোতে চলেছি। পুরো জিনিসটা নিশ্চয়ই তুই বুঝে গেছিস। যারা আমার কাছে ডিটেলে পড়তে চাস, আমি জোর করছি না, যারা পড়তে চাস, যারা আমাদের এই মডেলটার মধ্যে যুক্ত হতে চাস, যারা বলছিস দাদা সবই তোমার কাছে করে নি, তাহলে পুরোটা ডিটেল হয়ে যাবে, তারপর এখান থেকে প্র্যাকটিস হয়ে যাবে, একটা ছকের মধ্যে বেঁধে যেতে চাস। আর বাকি যারা চাইছিস বাইরে থেকে পড়বি, এখানে এসে প্র্যাকটিস করবি, নো প্রবলেম। কিন্তু যারা চাইছিস তাদের জন্য বলছি, অ্যাডভেঞ্চার একাডেমি অ্যাপটা ডাউনলোড করবি। ডাউনলোড করার পর যখন তুই ওপেন করবি, ওপেন করার পরে তুমি এখানে মাধ্যমিকের ব্যাচটা দেখতে পেয়ে যাবে। মাধ্যমিকের ফাউন্ডেশন ব্যাচ কিন্তু ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সামেটিভ। এরপরে ধামাকা 2.0 আসবে, ওটা টেস্টার মাধ্যমিক। ফাউন্ডেশন ব্যাচের ওয়ান টাইম ফিস হচ্ছে 399 টাকা। একবার পে করবে, ফার্স্ট সামেটিভ পুরো পাবে, সেকেন্ড সামেটিভটাও তুমি এখন লাইভ ক্লাস করতে পারবে। দুদিন করে লাইভ ক্লাস হচ্ছে, বুধবার সন্ধ্যে 7:30, রবিবার দুপুর 4টে হয়েছে। তুমি আমাকে যদি ডিটেলস জানতে চাও তাহলে এই নাম্বারটার মধ্যে 6289360364 এই নাম্বারটার মধ্যে হোয়াটসঅ্যাপ করবে, লিখবে ফাউন্ডেশন ব্যাচ, লিখে দেবে, আমি সব ডিটেলস তোমাকে পাঠিয়ে দেবো। তারপরে কি করবে, ওই অ্যাপ থেকেই তোমাকে করতে হবে। এটা আমি একটা 11 এর স্ক্রিনশট নিয়ে দেখাচ্ছি। ফাউন্ডেশন ব্যাচে তোমার এখানে 399 লেখা থাকবে, বাই নাওতে ক্লিক করবে। যেই মাত্র ক্লিক করবে তোমার কাছে দুটো অপশন খুলবে। তোমার ফোনের মধ্যে গুগল পে ফোন পে থাকলে ডিরেক্ট পে অনলাইন করো, হয়ে যাবে। নালে কিউআর স্ক্যান করো, কিউআর আসবে, অন্য কারো ফোন নেবে, স্ক্যান করবে, তাকে দিয়ে দেবে। তোমার যে নাম্বারটা দিয়ে তুমি লগ ইন করেছো সেটাই রেজিস্টার হবে, যে পে করছে তার নাম্বার রেজিস্টার হবে না। তারপরে তোমার ব্যাচ পারচেস হয়ে যাবে। পারচেস হয়ে যাওয়ার পর তুমি কন্টেন্ট সেকশন থেকে আমাদের ভিডিওগুলো সব দেখতে পাবে। ওখানে ফার্স্ট সামেটিভ সেকেন্ড সামেটিভ সবকিছু দেওয়া আছে। অনেক সময় কিওয়ার্ডটা ব্লার থাকে, 2-3বার ট্যাপ করবে, না তো অ্যাপটা আবার ওপেন করবে, ঠিক হয়ে যাবে। ঠিক আছে, চলো, এই বলার ছিল। প্ল্যান রেডি, এক্সিকিউশন করতে পারবি, প্রপার ওয়ে ব্যাপারটা বোঝা গেছে। ডিটেল স্টাডি ব্যাচ থেকে প্রপার তুই যদি পড়িস, না তো বাইরে থেকে ডিটেল স্টাডি। তারপর এখানে চলে এলি, প্রিভিয়াস ভিডিও থাকলে দেখবি, নতুন ভিডিও আমি প্রত্যেক সপ্তাহে প্র্যাকটিস করাচ্ছি সেগুলো দেখবি, রবিবার করে বিগ ব্যাং 50 দেখবি, ব্যাস। তারপর আমি যা করাতে থাকবো, আমি রেগুলার আছি তোদের সাথে, আমি মধ্যখানে থামছি না ভাই, আমি রেগুলার আছি তোদের সাথে। তোরা আমার চ্যানেলের মধ্যে রেগুলার কিছু না কিছু পাবি।
চ্যানেলের মধ্যে যুক্ত হয়ে যা, প্র্যাকটিস কর, ব্যাচের মধ্যে থাকলে ব্যাচ থেকে ডিটেল পড়, না বাইরে থেকে ডিটেল পড়, চ্যানেলের মধ্যে প্র্যাকটিস করতে থাক, বাকি সবাই বুঝে নেবো। ফার্স্ট সামিটিভের প্ল্যান বলে দিয়েছি, সেকেন্ড সামিটিভের মধ্যে যে সেকেন্ড সামিটিভ না থার্ড সামিটিভ শুরু করতে হবে সেটাও বলে দিয়েছি, বিগ ব্যাচ 50-তে সামিট হয়ে যাবি বলে দিয়েছি। চলো আজকের মতো এখানেই, সবাই ভালো থাকিস, সুস্থ থাকিস, জয় ধামাকা। আর মনে রাখবি মাধ্যমিক ভৌত বিজ্ঞানে 100 পেতেই হবে, একসাথে পেতে হবে। চলো আজকের মতো এখানে, টাটা।